गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। तो তোমরা সবাই কেমন আছো? দেখো আমি রেডি হয়ে নিয়েছি। মাম্মামের স্কুলে পিটিএম রয়েছে, তো এই গরমের মধ্যে ঠাটা পড়া রোদের মধ্যে যেতে হচ্ছে। এই দেখো, তো চলো আবার বলছি গুড ইভিনিং। সারাদিন কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, এই গরমের মধ্যে আর পারছি না, তাই ভাবলাম সন্ধ্যাবেলা একটু রান্নাবান্না করবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এখন চায়ের পালা, আগে চাটা খেয়ে নিই। তো বন্ধুরা চাটা খেয়ে নিয়েছি, তো এখন রান্না করে নেবো। লাল লাল চিকেনের ঝোল করবো আর ঢেঁড়স পাতুরি করবো, যেটা ভেন্ডি পাতুরি করবো। আর পিৎজা অর্ডার দেওয়া হয়েছে, তো মামা অনেক ধরে বলছে পিৎজা খাবে, তো আজকে পিৎজা অর্ডার দেওয়া হয়েছে। খায় তো না, ওই একটুখানি খেয়েই ওর হয়ে যায়, তাও বলেছে। ওই জন্য সন্ধ্যাবেলা পিৎজা খাবো, আমরা চা খেয়ে নিয়েছি, তারপর ওটা খাবো। আর এখন ফটাফট রান্নাটা করে নিই। চলো তোমাদের সাথে গল্প করতে করতে রান্না করি। চিকেনটা মেখে রেখে দিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব কিছু দিয়ে আমি মাংসটা মেখে নিয়েছি। এখন বসিয়ে দেবো। আর এইখানে হচ্ছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর পোস্ত বাটা, এটা হচ্ছে ভেন্ডি পাতুরির জন্য। তো এই দেখো ডেলিভারি বয় চলে এসছে আমাদের পিৎজা দেওয়ার জন্য এখানে। আর মাম্মামও ড্রয়িং ক্লাস থেকে এখনই চলে আসবে, এখন 7টা বাজে, ও 5টার সময় গেছে, তো এখন আসার টাইম হয়ে গেছে, তো আসলে একসাথে খাবো। তো দেখো 3টে পিৎজা অর্ডার দেওয়া হয়েছে। মাম্মামও ড্রয়িং ক্লাস থেকে চলে এসছে। হ্যাঁ, এই যে মাম্মামও ড্রয়িং ক্লাস থেকে চলে এসছে, এসেই বলছে পিৎজা এনেছে, আলাম যে হ্যাঁ। তো চলো পিৎজাটাকে খেয়ে নেওয়া যাক। তো এই দেখো তোমাদের শান্তনুদা মাম্মামের আবার সবসময় পরার জন্য দুটো টেপের মতন এনেছে, টেপ জামা আর দুটো প্যান্ট এনেছে। পয়লা বৈশাখের সময় তো আরও অনেক হয়েছে, তাও আবার নিয়ে এসছে, কারণ যা গরম, ড্রেস তো বাচ্চাদের লাগেই। আর এই দেখো চলো পিৎজাগুলো এখন প্যাকেট থেকে খোলা হোক, গরম গরম রয়েছে, গরম গরম খেলে বেশ ভাল লাগে খেতে। তো দেখো একটা হচ্ছে তোমার বারবিকিউ চিকেন, একটা হচ্ছে পনির, একটা হচ্ছে গোল্ড কর্ন পিৎজা। তো চলো গরম গরম রয়েছে, ফটাফট খেয়ে নিই, আর লোভ সামলাতে পারছি না। তো ভাইও এসছে, আলাম যে তুই প্যাকেট থেকে বার কর। তো দারুণ খেতে, আমি 3টে থেকেই খেলাম, তো হেভি খেতে। তো চলো এবারে রান্নাটাও বসিয়ে দিই, চিকেনটা তো বসিয়েই দিয়েছি, আর এবারে পাশে আবার একটা কড়াই বসিয়ে ভেন্ডি পাতুরিটা করে নিচ্ছি। ওই প্রথমে কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, টমেটো কুচিটা দিয়ে দিয়েছি, ওটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আবার ভেন্ডিটা দিয়ে দেবো, দিয়ে ওটাও ভালো করে ঢেকে ঢেকে ভেজে নেব। তারপর যখন ভেন্ডিটা মোটামুটি ভালো করে সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দেবো। আমি আর সর্ষে অ্যাড করছি না, কারণ গরমে সর্ষে মানে একদমই ঠিক না খাওয়া, পোস্তটা তো খাওয়া ভালো, পেটও ঠান্ডা থাকে। তো দেখো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো। তো সেই কারণে একটু বেশি পোস্ত লাগে, যেহেতু আমি সর্ষে অ্যাড করছি না। তো এটা দিয়ে আবার একটুখানি কষিয়ে একটু জল দিয়ে দেবো, ব্যাস ভালো করে ফুটে উঠলে আমি নিভিয়ে দেবো। আর তো নুন, হলুদ, মিষ্টি এগুলো তো দিলামই। এই যে দেখো ফুটে উঠেছে, বেশ গামাখা গামাখা হলে আমি নামিয়ে নেব। আর এইদিকে আমার চিকেনটাও একটু ফুটে উঠলে নামিয়ে নেব। ঝোল ঠোল দিয়ে দিয়েছি, হালকা পাতলা করেই করেছি, তবে একটু লাল লাল ঝোল হয়েছে, তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কি না জানি না। আর গরমে না আর পাচ্ছি না, জানো তো, এই রান্না করতে যাও কষ্ট, কি বলবো, সেই আগুনের তাপে। তো দেখো এই যে আমার ভেন্ডি পাতুরি রেডি, এখন কড়াই থেকে বাটিতে নামিয়ে নেব। আর এই দেখো চিকেনের লাল লাল ঝোলও আমার রেডি, ব্যাস আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়েছে। ও না সরি, এখনও তো কমপ্লিট হয়নি, ভুলেই গেছি। এখন ওই পেঁয়াজ আলু কুচিয়ে রাখা হয়েছে, এটা এখন ভাজতে হবে। এই দেখো, উফ আর শান্তি নেই। তো চলো আর পারছি না, ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম স্মাইল করো। চলো টাটা।